চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সহিংসতার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ৬৩ জন আইনজীবী। এতে অসন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষ। আইনজীবী সাইফুল হত্যার সুষ্ঠু বিচার দাবিতে বিক্ষোভ হয়েছে আদালত পাড়ায়। জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত পাড়ায় দিনভর ছিল কঠোর নিরাপত্তা। সকাল 11:30টায় চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন ৬৩ জন আইনজীবী, যারা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সহিংসতার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার আসামি। মোট ৬৬ জন আসামির মধ্যে ৩ জন অনুপস্থিত ছিলেন। শুনানি শেষে বেলা 12:30টায় ৬৩ জন আইনজীবীর প্রত্যেককে ১,০০০ টাকার বন্ডে পুলিশি রিপোর্ট দাখিলের আগ পর্যন্ত জামিন মঞ্জুর করেন আদালত। এই মামলাটা করেছে একজন ব্যক্তি যিনি ঘটনা দেখে নাই, ভাঙচুরের মামলা। এইখানে ৬৩ জন আইনজীবীকে সম্পৃক্ত করা হয়েছে যারা ঘটনার সাথে সম্পৃক্ত না। বিস্ফোরক মামলার আসামিদের জামিন মঞ্জুর করায় অসন্তোষ প্রকাশ করেন বাদীপক্ষ। পরে আদালত চত্বরে বিক্ষোভ করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অনেকে। যারা সনাতনী ইস্কনের দোসর, ইস্কনের সন্ত্রাসী, যারা আলিপ হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল, যারা উস্কানি দিয়ে এই হত্যাকাণ্ডে সংঘটিত করছে, তারা এই আজকে যে আসামিরা সারেন্ডার করেছেন এই আসামিরা। জামিন আবেদনের শুনানিকে কেন্দ্র করে আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়। র্যাব, পুলিশের পাশাপাশি সতর্ক অবস্থান নেন সেনাবাহিনীর সদস্যরাও। যেহেতু অনেক আইনজীবী একসাথে আদালতে আত্মসমর্পণ করবেন, সেই উপলক্ষে আমরা একটা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা এখানে রেখেছিলাম। সুন্দর মতো শেষ হয়েছে এবং কোনো ধরনের কোনো নিরাপত্তা বিঘ্নিত হয়নি। একই সাথে আদালত চত্বরে পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা অন্য এক মামলায় আরেক আইনজীবীরও জামিন মঞ্জুর করেন আদালত। গত ২৬ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে আদালতে পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। এই ঘটনায় তার বাবা হত্যা মামলা এবং তার ভাই বিস্ফোরক আইনে মামলা করেন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।